হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। আমি আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন তো রমজান মাস চলছে, সকালে তেমন একটা কাজকর্ম থাকে না। তো রাতে সেহরি করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেছে। প্রতিদিনই এরকমই হয়, কারণ যেহেতু সেহরিতে ওঠা হয়, নামাজ পড়া হয় অনেকটা সময়, আর ঘুমাতে দেরি হলে পরে এদিকে সকালে আবার একটু দেরি করে ঘুম ভাঙে। তো সকাল এখন বাজে 10টা। ঘুম থেকে উঠেই আমি বাবুকে খাবার খাইয়ে দিয়েছি সকালের। আর এই যে বারান্দায় আসলাম, আপনাদের সাথে আজকে আমি একটা সুন্দর জিনিস শেয়ার করব। আমার এই যে ক্যাকটাস গাছে কিন্তু ফুল ফুটেছে। বেশ কিছুদিন হলোই দেখছিলাম যে এই গাছের মাথাটার উপরে ছোট ছোট সাদা সাদা কলির মতো। আমি তেমন একটা সেভাবে খেয়াল করিনি যে এটা আসলে ফুল ফোটার জন্য তৈরি হয়ে গেছে। আগে জানলে তো গাছটা আমি ছাদে রেখে দিতাম রোদে, তাহলে আমার ফুলগুলো আরও বড় বড় হতো। আমার এই গাছটা দেখে এত বেশি ভালো লাগছে। আমি কিন্তু কখনোই ক্যাকটাস গাছের ফুল দেখিনি আর কি। ইউটিউবে দেখেছি, কিন্তু নিজের চোখে কখনোই দেখিনি। আর এই যে দেখেন, আমার বারান্দায় আমার ছোট্ট একটা মিনি ক্যাকটাস গাছে কিন্তু ফুল ফুটেছে। আমি বারবার গিয়ে ওকে দেখছি আর আদর করছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এই তো এখন চলে আসলাম একটু রান্নাঘরে, টুকিটাকি কিছু কাজকর্ম করব। এখন তো দিনের বেলায় রান্নাবাড়া নেই, সারাদিন ফ্রি। আর ভাবলাম যে রান্নাঘরটা একটু গুছিয়ে নেই। আমার রান্নাঘর সবসময় গুছানো থাকে, খুব একটা যে অপরিষ্কার অগোছানো হওয়া সেটা কখনোই হয় না, কারণ সেটা আমি হতেই দিই না। প্রতিদিনই রান্নাবাড়া শেষ হওয়ার পরে আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করি, গুছিয়ে। আর কালকে একটু কিছু বাজার সদাই ছিল, তো সেগুলো আবার আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এখানে আমার সানাপির জন্য অনেকগুলো নুডলস, ও আবার সকালে নুডলস খায়, নুডলস খেতে সে খুব পছন্দ করে। তো এই কারণেই যে এতগুলো নুডলস আমি একবারেই নিয়েছি, তো সেগুলো আমি সুন্দর করে একটা বাস্কেটে গুছিয়ে রাখলাম। আর এইখানে আমার যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, লাল ঝুড়িটা, এটাতে আমি পেঁয়াজ রসুন রাখার জন্য কিনেছিলাম, বেশ ভালোই। এর আগে আমার একটা ছিল, তো সেটা অবশ্য আরএফএলের ছিল না, অন্য ব্র্যান্ডের ছিল। তো সেটা কেমন যেন হয়ে গিয়েছিল, এটা আমি নতুন এনেছি। তো এই যে সুন্দর করে আমি সব পেঁয়াজ রসুন রেখে তারপর আবার একটু ঝেড়ে টেড়ে মুছে নিচ্ছি। এগুলো পরিষ্কারই থাকে, তবু ভাবলাম যে আরেকটু সুন্দর করে ঝেড়ে একটু গুছিয়ে নিই। সারাদিন তো অনেক ফ্রি, কি করব, তো এইটা সেটা কাজ করে করেই সময় পার করছি। আর এই তো দেখেন, আমার ছেলে বলছে মামুনি আসো লুকোচুরি খেলি। আমি লুকাবো, তুমি আমাকে খুঁজবে। আর এই যে সে দেখেন কোন চিপায় গিয়ে লুকিয়ে আছে। আমি ওকে কিন্তু আগেই দেখেছি, তারপরেও আমি বলছি বাবু কই, বাবু কই, ওকে আরেকটু খুশি করার জন্য। ওকে দেখেও আমি বারবার বলছি যে বাবু কই, বাবু কই। আর সে অনেক খুশি, তাকে আমি খুঁজে পাচ্ছি না, সে অনেক খুশি। সে ফাঁকে থেকে আমাকে বলছে মামুনি আমি এখানে, মামুনি আমি এখানে। এই তো ধরে ফেলেছি এখন। ছেলের সাথে কিছুটা সময় একটু হাসাহাসি খেলাধুলা করলাম। আর তারপরে এখন বাজে 12টা। তো জোহরের নামাজের আগে আমি আবার বাসায় চলে যাব। একটুখানিক নিচে এসেছি, আমার বাসার কাছে একটা বাজার আছে, তো সেখানে একটা মাছ নিব সানাপির জন্য। তো এই যে রুই মাছটা নিলাম, ওখান থেকেই কেটে এনেছি সানাপির জন্য মাছটা। আমার সানাপ আবার বেশি মাংস খেতে পছন্দ করে না, সে সবসময়ই মাছ ভাত আর মুরগির মাংস এটাই, কিন্তু গরুর মাংস সে একটু পছন্দ করে না, আর আমি ওকে দিইও না গরুর মাংস। আর এই যে এখন কিন্তু বাজে 4টা। আমি কিন্তু অফ ক্যামেরাতে নামাজ কালাম সব শেষ করেছি।
তো এখন আসলাম রান্নাঘরে রান্না করতে, রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমি সেহরির জন্য রান্না করছি লাউ দিয়ে গরুর মাংস। লাউ দিয়ে গরুর মাংস কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে। আমি মাঝে মধ্যে লাউ দিয়েও রান্না করি, আবার মাঝে মধ্যে মিষ্টি কুমড়া দিয়েও রান্না করি। সব সময় যে ভুনা ভুনা খেতে ভালো লাগে তা না, মাঝে মাঝে একটু ঝোল ঝোল করে রান্না করে সবজি দিয়ে খেতেও কিন্তু ভালোই মজা লাগে। আমাদের নবীজিও কিন্তু লাউ দিয়ে মাংস অনেক বেশি পছন্দ করতেন। তো এই যে এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, মাংসটা ধীরে ধীরে হচ্ছে। আর আমি পাশের চুলাতে একটু পাঁচমিশালি শাক এনেছি, সেটা ভাপ দিয়েছি, ভাজি করব। আমি সবসময় শাক হালকা একটু ভাপ দিয়ে ভাজি করে নেই। অনেকে দেখি একদম তেলে সোমবার দিয়ে ডাইরেক্ট ভাজে, তাদের ভাজিটাও অনেক মজা লাগে, কিন্তু আমি সেভাবে ভাজি না। আমি আলাদা করে আসলে ভাপ দিয়ে নেই, যে কোনো সবজি হোক, শাক হোক আর অন্যান্য সবজিও যদি কখনো ভাজি করি তো সেক্ষেত্রে আমি আলাদা ভাপ দিয়ে নেই। এতে করে আমার মনে হয় শাকটা খুব ভালো সেদ্ধ হয় আর খুব ভালোভাবে ভাজি করা হয়। এই যে এখানে আমি অল্প একটু পানি দিলাম মাংসতে, মানে যেহেতু লাউয়ের ভিতর থেকে পানি উঠছে, এই কারণে খুবই অল্প পানি দিলাম। এইটুক পানি হালকা একটু শুকালেই আমি তরকারিটা নামিয়ে নিব। একটু ঝোল ঝোল রাখবো আজকে মাংসটা। আর এই যে এদিকে আমার তরকারিটা বলক উঠে গেছে, প্রায় হয়ে যাবে। আপনাদের সবার রোজার দিনগুলো কেমন কাটছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকে এই ভিডিও ফার্স্ট কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি এই যে এখন আমি তরকারিটা ওই চুলায় দিলাম, আর এইখানে আমি শাকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন শাকটা আমি সোমবার দিব। আপনাদের সাথে কথা বলছি আর রান্না করছি। আর এদিকে কিন্তু মানে আসরের আজান দিচ্ছে। আমি এখন এই শাকটা নামিয়ে নিয়ে আমি নামাজটা পড়ে নেব। তো এই যে এখানে আমি আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, সেটা আমি শাকতে দিয়েছি। এখন আমি শাকটা ফোড়ন দিব। আমি অল্প পেঁয়াজ, অল্প তেল আর কাঁচামরিচ দিলাম। শাকে যদি বেশি তেল হয় তো সেটা খেতে আমার ভালো লাগে না, এই কারণে আমি খুব সামান্য পরিমাণে তেল দিলাম। এখন আমি সুন্দর করে শাকটা ভেজে নেব। আজকে খুব একটা বেশি যে আমি রান্না বাড়া করেছি তা না, খুবই অল্প করে করলাম। আর গতকালকের আমার একটু মাছের ভুনা আছে ফ্রিজে, তো যখন ইফতার করব ওই সময় বের করে গরম করে নিব। খুব সিম্পলি রান্না করলাম। আসলে রোজা থেকে যে এত এত খাওয়া সেটা কিন্তু হয় না, এই কারণে আমি একটা দুটা করেই তরকারি ভাজি টাজি করি। আর আজকের তরকারি যে ফ্রিজে রেখে কালকে খাবো সেটাও খেতে ভালো লাগে না, অল্প অল্প করে রান্না করি আর যাতে খেয়ে শেষ হয়ে যায় পরের দিন আরও নতুন টাটকা তরকারি রান্না করতে পারি। এই কারণে আমি অল্প অল্প করে তরকারি রান্না করি। বেশি রান্না করলে তো হয় কি যে তরকারিটা নষ্ট হয়ে যায় আর পরের দিন সেটা আর খেতে ইচ্ছে করে না, এই কারণে অল্প করে রান্না করি। আপনাদের সাথে আর একটা কথা বলছি, সেটা হলো আমি যে আজকে ফ্রাই প্যানটার ভিতরে শাকটা ভাজি করছি, দেখেন আমার ফ্রাই প্যানের অবস্থাটা কি একটা বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। এটা কিন্তু যে অনেক দিন হলো কিনেছি তা না, এটার বয়স মাত্র 3-4 মাস হবে মেবি। আর দেখেন কি অবস্থা, কন্টিনিউ ব্যবহার করার ফলে এই যে আমার এখন মনে হয় যে এত টাকা দিয়ে মানুষ যে ফ্রাই প্যান কেনে সেটা পুরাটাই মানে বৃথা। আর যেগুলা হচ্ছে আমরা আগে যেগুলো ব্যবহার করতাম কড়াইগুলো অ্যালুমিনিয়ামের, সেই কড়াইগুলোই আসলে ভালো, মাজলে চকচক করে আর ভালোই অনেক ইউজ করা যায়। আমার ফ্রাই প্যানটার কি অবস্থা, এখন এটা ফেলে দেওয়ার যোগ্য হয়ে গেছে।
তো আপনারা প্লিজ এটা ইগনোর করবেন, কারণ এটা আমি কিন্তু আমার রান্নাঘরে একটা জিনিস বেশি দিন ব্যবহার করি না, বলতে পুরনো হয়ে গেলে সেটা আমি আর ইউজ করি না, সেটা অন্য কাউকে দিয়ে দেই। বাসায় মানে বেটি আছে, বুয়া আছে, ওদেরকে দিয়ে দিই। কিন্তু এই ফ্রাই প্যানটাও আমি চেঞ্জ করব ভাবছি, তো করে ফেলবো। এই যে আমার শাকটা ভাজি করা হয়ে গেছে। আর আজকে ইফতার সানাপের বাবা বাইরে থেকে কিনে এনেছে, আমি আজকে বাসায় বানাইনি। তো বাইরের ইফতারিগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু কিনেও নিয়ে আসি যখন দেখি আমি একদম সময়ের সাথে পেরে উঠছি না, তো ওই সময়ে আমি বাইরে থেকে সে ইফতার নিয়ে আসে। তো আজকে বাইরে থেকে ইফতার কিনে এনেছে, সেগুলো দিয়েই আমরা ইফতার করে নিব। তো রমজান মাসে সবাই সুন্দরভাবে নামাজ কালাম রোজা ঠিক মতো রাখবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে, সবাইকে যেন সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে। আর এই যে এখন ইফতারের সময়ের ভিডিও চলে এসেছি, ইফতার টাইমে এখন 5 মিনিট আছে আর আজান দেওয়ার। তো এই যে আমি ইফতারটা রেডি করলাম। তো আপনারাও সবাই ইফতার করেন, কালকে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।